একদমই একটা খুলছে না। আমি কি করবো? আর আজকে না সকাল থেকে কেউ রাস্তা থেকে যাচ্ছেও না, যে আমি জিজ্ঞাসা করবো কি করে ঠিক করতে পারবো আমি এই ফোনটা। তো এই বন্ধ হয়েছে এমন না, ফোন এই দরকারি সময় ধরবে না। এত ফোন করছি তবু ফোনটা ধরবে না। ওই তো অমলা, শোন শোন শোন, ডাকছি। ওর অ্যাপগুলো খুলছে না। হ্যাঁ, আমি এখন একটু কাজে ব্যস্ত আছি রে। আমি বাড়িতে রং করছি, তাই রং ফুরিয়ে গেছে, তাই দোকানে গিয়ে রং আনবো। বললি এখন যেতে পারবো না, বললাম না দোকানে যাবো, রং ফুরিয়েছে, রং আনতে যাবো। আরে তোর প্রবলেমের কথা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ, আমি তোকে বলে দিচ্ছি এখান থেকে এদিকে আয়, একটু এদিকে সরে আয়। আমি বলে দিচ্ছি এখান থেকে একটু শুনে নে। ওই যে আমাদের পাড়াতে ঘটন, ওই ঘটন জানিস কোথায় এখন আছে? শহরে আছে। ওর কিন্তু ওই একমাত্র কিন্তু পারে একদম ফোনের ব্যাপারে সব কিছু ঠিক করতে পারে। বলতে পারি ফোনেরই ডাক্তার। তুই ওর চলে যা। আরে আমিও তো তোর সঙ্গে যেতে পারবো না, বললাম না আমার ঘরে রং করছি এখন, নাহলে আমি তোর সঙ্গে যেতাম। তোকে আমি ঠিকানা বলে দিচ্ছি, চলে যা। ওই যে বেলেঘাটা 5 নম্বর থেকে 6 নম্বর কলোনির পাশে দেখ একটা বড় বাড়ি আছে, সেখানে সাইনবোর্ড টানা আছে। ওখানে কিন্তু নামটা মোটামুটি অক্ষর করে লেখা আছে ফেসবুকে ডাক্তার বলে। সেখানে তুই ঢুকে যাবি। হ্যাঁ, আর বলবি যে আমাদের পাড়াতে আগে খেলতাম ছোটবেলায় সেটা। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, আমি যাই। আমি তোর সঙ্গে পরে আবার কথা হবে, ঠিক আছে? আমি যাই, আমার দেরি হয়ে যাচ্ছে। ও মাই গড, কত সুন্দর বাড়ির সামনেটা, তাহলে ভিতরটা নিশ্চয়ই অনেক সুন্দর হবে। ঘটনা ভালোই অফ এখানে করেছে। যাই যাই। আরে আমাকে ঢুকতে দিচ্ছ না কেন? এই সরো সরো তো, আমার বন্ধু এখানে ঘটনা আছে। আমি এখানে ফোন দেখানোর জন্য এনেছি। আমি অ্যাপারমোট ফ্যাপারমোট কিছু বুঝি না, আমার ছোটবেলাকার বন্ধু বটে। আমি এসেছি, চিৎকার করছি কেন? এখানে কে আছে? তুমি সরো সরো তো, সরো তো। ওই তো ঘটনা সারা দিচ্ছি, আমাকে ঠিক চিনতে পারবে। তুমি সরো সরো, আমি যাই। আরে ঘটনা, নাম ঘটন নয় এখন, বুঝতে পেরেছিস তো? আমার নাম চেঞ্জ হয়ে গেছে। ঘটনা বলে ডাকছি, এখন সে ঘটন বলে ডাকবি? বেশি বল, যখন চলে এসেছিস তখন বলে ফেল। কি জন্য এলি এখানে? তুই পাচ্ছি না আমার ফোনে কি প্রবলেম, তুই একটু দেখ তো, দেখ তো। ফোনটা দে, এত দূরে থাকলে হবে? 5 মিনিট দাঁড়া। বস বস বস, ভালোই বিজনেস খুলেছিস, ফেসবুকে ডাক্তার, আর বাইরে কি সব FTG কি সব নাম লেখা ছিল, আমি তো বুঝি না। তো মুখটা দেখলাম আর আমি বুঝে নিয়েছি এই সে আমাদের ছোটবেলাকার ঘটনা। আরে বেশ বেশ বেশ, এখানে কাউকে সামনে আমি ঘটনা বলছি না রে, ওখানে আমি পোস্ট করছি, কিন্তু কোনো মতে কেউ রিয়াকশন দিচ্ছে না, কেউ লাইকও করছে না, কমেন্টও করছে না। পোস্ট করছিস, রিচ পাচ্ছিস না। উঠে রেগুলার সকাল 5টাতে একদম পোস্ট করবি, 8টাতে পোস্ট করবি, 12টাতে পোস্ট করবি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোর খাওয়া দাওয়া না, স্নান করা না, পটি পাওয়া, সেসব কথা ভাবলে হবে না। আগে পোস্ট, তারপরে অন্য কিছু, তবেই কিন্তু এখান থেকে ইনকাম করা যায়, তাছাড়া যায় না, ঠিক আছে? বলি ফলোয়ার্স না বাড়ার কারণ, তুই কি সবার কমেন্টে গিয়ে একদম কমেন্টে লিখছিস তো যে আমার পরিবারে এসে যোগ দিন, আমার এত ফলোয়ার্স আছে, এই পরিবারে সবাই এসে যোগদান করুন, ভালোবাসা অবিরাম, ভালোবাসা ফুরাবে না কখনো এই বন্ধুর কাছে এলে। এইগুলো কিন্তু টানা কমেন্টে লিখতে হবে সবার বাড়িতে গিয়ে গিয়ে। আরে কিন্তু লিখতে থাকবি কমেন্ট বক্সে, তাহলে দেখবি অটোমেটিক কিন্তু ফলোয়ার্স চলে আসবে একদম। পরে ওরা সবাই আসবে। আরে যদি না আসে তখন সবসময় ভাবছিস কি যে তোর পোস্টে এসে সবাই লাইক করুক, কমেন্ট করুক, আর তুই কাউরি পোস্টে গিয়ে লাইক কমেন্টটা করবি না, তাহলে ফলোয়ার বাড়বে কি করে? হ্যাঁ, তুই এই স্বার্থপরতা চললে কিন্তু কোনো মতেই ফলোয়ার বাড়বে না। নিঃস্বার্থভাবে সবাইকে ভালোবাসতে হবে, তবে কিন্তু তোর প্রোফাইলে এসে সবাই ভিজিট করবে। এটা মাথায় কিন্তু ঢুকিয়ে নে ভালো। এমনি করে বলিস না। এনে ফোন নে, ফোন করে। বাহ, এই তো ঠিক আছে, আমি আসছি। কোথায়? টাকাটা দিয়ে যা, 685 টাকা বিল হয়েছে। টাকা নিয়ে আমার কাছ থেকে, আমি টাকা পাবো।